নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট 100 গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো পশ্চিমবঙ্গের প্রত্যেকজন স্টুডেন্ট তোমাদেরকে তোমাদের জানো যে তোমাদের ইন্টারভিউ সামনেই, আর তোমাদের ইন্টারভিউকে নিয়ে কিন্তু বেশ কিছু কথা আমি বলতে চলেছি, গুরুত্বপূর্ণ কথা। এবং অল ওয়েস্ট বেঙ্গলে সর্বপ্রথম তোমাদের জন্য কিন্তু আমরা সব থেকে বড় ইন্টারভিউ পর্ব আগামীকাল রাখতে চলেছি রানাঘাট ব্রাঞ্চে। ঠিক আছে, তো যারা আসতে পারবে তোমাদের আবারও বলে দিচ্ছি, তোমার ইন্টারভিউ দেওয়ার জন্য কোনো আমরা যে পরিশ্রম করব তার জন্য কোনো পয়সা দিতে হবে না। আমাদের ইন্টারভিউ, আমাদের যে বোর্ডের মেম্বার হিসেবে থাকছেন আমাদের প্রিয় তোমার আইসি স্যারেরা, দুজন আইসি স্যার থাকছেন, ঠিক আছে, একজন ওসি স্যার থাকছেন, এবং তার সাথে কিন্তু আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী এবং আমি। ঠিক আছে, তো তোমাদের কি কি করতে হবে একটুখানি ভালো করে দেখো। রানাঘাট স্টেডিয়াম মাঠে আমি পড়াই, তোমরা জানো আমি রানাঘাট ব্রাঞ্চ পড়াই রানাঘাট স্টেডিয়াম মাঠে। তো দেখো তোমাদেরকে এখানে কি করতে হবে একটু ভালো করে শোনো। তাড়াতাড়ির মধ্যে মেসেজ করো, কেবল 100, কারণ অফিসাররা বলে দিয়েছে 100 জনের বেশি কাউকে নিয়ে করানো যাবে না, 100 জনকে আমাদের হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে, তোমাকে স্লটটা বুকিং করতে হবে। স্যার কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করব? ভালো করে নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। অনলি হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, এখানে হোয়াটসঅ্যাপ করবে 8609718182। কারণ আমরা যে ইন্টারভিউ তোমাদেরকে করাবো সেখানে তোমাদেরকে একদিক থেকে যেরকম তোমাদের সেলফ ডেভেলপমেন্টের ক্লাস করাবো, তারপরে তোমাকে ইন্টারভিউ রুমে আমাদের স্যারেদের কাছে পাঠাবো। বোঝা গেল? তো এইটুকু বলবো, একটু সময় নিয়ে আসবে। 10টা 30 থেকে কিন্তু তোমাদের রিপোর্টিং টাইম হচ্ছে 10টা 30। 10টা 30-এর পরে কিন্তু যদি তুমি আসো অথচ 100টা হয়ে যায় তাহলে কিন্তু আর নেওয়া যাবে না তোমাকে। বোঝা গেল? 2 নম্বর জিনিস কি, তুমি আমাদের এইখানে হোয়াটসঅ্যাপ করবে তোমার নেম, তোমার নাম, অ্যাড্রেস। ঠিক আছে, তোমার নাম, অ্যাড্রেস, এই দুটো কিন্তু তোমাকে পাঠাতে হবে। এবং আগামীকাল যখন তুমি আসবে, তুমি যে মাঠ পাস করেছো, অর্থাৎ তুমি যে ক্যান্ডিডেট, সেটা কিন্তু প্রমাণ হিসাবে তোমাদের যে মাঠ পাসের ওটার কিন্তু 1 কপি জেরক্স আমাদেরকে দেওয়ার দরকার নাই, জাস্ট দেখালেই হবে। এবার আরেকটা জিনিস তোমাদেরকে বলি, দেখো এত বড় নামি দামি অফিসাররা আসছে, তো তাদেরকে বরণ করার জন্য এবং আমরা যে এত বড় ডেকোরেশন করছি, ধরো যাতায়াতের খরচা, তেল বাবদ, আমরা নিজের ইন্টারভিউর জন্য কোনো পয়সা দিচ্ছি না। কিন্তু তোমাদের যেহেতু ওখানে একটা তোমার খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে স্যারেদের, সেই জন্য তোমাদেরকে কেবল 100টা টাকা তোমাদেরকে একটু পেমেন্ট করে রাখতে হবে। কারণ আরও এই কারণে পেমেন্ট করতে হবে, কারণ এই 100টার আজকাল 100 টাকায় কিছু না, যে ইন্টারভিউটা করবা তুমি 2000 টাকার উপর লাগবে। তো সেটা আমরা একদম বিনামূল্যে দিচ্ছি। কিন্তু এই 100 টাকার পরিবর্তে তুমি যে কনফার্ম করছো যে হ্যাঁ কালকে আসছো, দেখা গেল যে তুমি নাম লিখলে অথচ এলে না, আমাদের অফিসারদের সেটা তো অপমানিত হবে না? তো সেই জন্য আমি 100 টাকা তোমাদেরকে আমি এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে বলছি, ওখানে কিউআর কোড দিয়ে দেবে, 100 টাকা পেমেন্ট করে রাখো। কালকেই ওইখান থেকেই তোমাদের আমাদের যে অফিসাররা আসবে, তোমরা সেখানে যে বরণ টরণ করবে, ঠিক আছে, সব জিনিসই তোমাদের কিন্তু তোমাদের তরফ থেকেই কিন্তু সবটা করতে হবে। ঠিক আছে, কারণ তোমাদের জন্যই কিন্তু আমরা করছি, এবং তুমি যেহেতু যে ডিপার্টমেন্টে যাচ্ছ তারই সিনিয়র অফিসাররা করবে। তো হারি আপ, 100টা সিট খানিকক্ষণে পূর্ণ হয়ে যাবে। অলরেডি প্রচুর মেসেজ করে রেখেছে, যত তাড়াতাড়ি পারবে। ঠিক আছে, রানাঘাটে ফার্স্ট স্লটে অবশ্যই করবে। কালকে এসো, কালকে অনেক অভিজ্ঞ অফিসাররা আসছে, আর একদিন আমি কিন্তু তোমাদের করাবো, কিন্তু আগে এই স্লটটা করাই, তারপর আমি তোমাদেরকে বলবো যে সেকেন্ড স্লট আমি কবে করাবো। ঠিক আছে, তো আগে ফার্স্ট স্লটে কালকে 10:30 থেকে তোমাদের কতক্ষণ চলবে? 5 PM পর্যন্ত। অফিসারেরা আগে তোমাদেরকে ইন্টারভিউ করাবে, স্যারেরা 11:30টার মধ্যে ঢুকে যাবে, 11টা 30-এর মধ্যে ইন্টারভিউ শুরু হয়ে যাবে। ঠিক আছে, তোমাকে ইন্টারভিউ করা হয়ে যাবে। ইন্টারভিউ থেকে বেরিয়ে আসার সময় তোমাকে একটা পিডিএফ আকারে ইন্টারভিউ কি কি সম্ভাব্য প্রশ্ন, সেটা আমরা কিন্তু তোমাকে দিয়ে দেবো, তার জন্য একটা পয়সাও দিতে হবে না। এবং তোমাকে ইন্টারভিউ
করার সময় দুটো তিনটে জিনিস একটু ফলো আপ করতে হবে। এক নম্বর হচ্ছে তুমি ধরে নাও যে তোমার এটা ফাইনাল ইন্টারভিউ, তুমি যেরকম ড্রেস আপ করবে, তোমার ফর্মাল ড্রেস অনেকজন সাদা পরবে বা হয়তো হালকা বেগুনি কালার, তোমার যেটা ইচ্ছা তুমি পরে এসো, কিন্তু ফর্মাল হতে হবে। তোমার ব্ল্যাক কালারের প্যান্ট হতে হবে, ডেফিনেটলি তোমার এটা ইন্টারভিউতে লাগবে। ব্ল্যাক কালারের জুতো রাখতে হবে, ঠিক আছে? আর মোজা পরতে হবে। এগুলো তোমাকে বলছি। চুলের হেয়ার কাটিং, দাড়ি যেন মুখে না থাকে। যদি ধর্মীয় ব্যাপার থাকে সেটা আলাদা জিনিস, কিন্তু যদি চেষ্টা করবে যে দাড়িটা একদম কেটে তবে ফ্রেশ একদম যাওয়া, কারণ পুলিশের চাকরি করতে যাচ্ছ বাবু। তো এটা আর আর বোনেরা একদম নর্মাল চুড়িদার পরে একদম তোমার যেরকম যেরকম ডকুমেন্ট সেইগুলো একবার নিয়ে আসবে, ভেরিফাই করে নেবে। যদি কোনো অসুবিধা থাকে আমাদের সামনাসামনি জিজ্ঞাসা করে নেবে। বোঝা গেল? তো কালকে চলে এসো সবাই 10:30টার মধ্যে রানাঘাট ব্রাঞ্চে। আর ডেফিনেটলি এই নম্বর আগে হোয়াটসঅ্যাপ করে নামটা কনফার্ম হলে তবেই আসবে তুমি, আদারওয়াইজ নয়। তোমাকে দেখো এইখানে হোয়াটসঅ্যাপ করলেই তুমি নেম, তোমার অ্যাড্রেস এবং তার সাথে তোমার কিউআর কোডটা চেয়ে নাও, তোমাকে কিউআর কোড দিয়ে দেবে। কিছুক্ষণ পরে দেখো তোমাকে রাত্রি 8টা কি 8:30 থেকে রিপ্লাই দেবে, ঠিক আছে? তোমাকে একটা গ্রুপে ভরে নেবে, তারপর সেই গ্রুপের মধ্যে তোমাকে লোকেশনটা দিয়ে দেবে। কালকে চলে এসো, ঠিক আছে? অল দ্য বেস্ট।